এই যে নাও, এই যে চেক বই, এই যে চেক বই দিয়ে দিলাম। 5 লাখ টাকা এখানে সাইন করা আছে, 5 লাখ টাকা। এই টাকাটা নিয়ে আমার সংসার থেকে বিদায় হও, যাও। তুমি খুব দামি বউ, বুঝছো? এত দামি বউ আমি পালন করতে পারবো না, যাও। তা আমি কি করলাম তুমি আমাকে সংসার থেকে বিদায় হইতে বলতেছো? তুমি আইস 5,000, কাল 10,000, অমুক দিন 15,000, এবার আবার 20,000 টাকা দাবি করছো আমার কাছ থেকে। এই টাকা কি আমি আমার জন্য চাইছি? এই টাকা তো আমি তোমার মায়ের জন্যই চাইছি। আমার মায়ের জন্য? অবশ্যই তোমার মায়ের জন্য। তা আমার মায়ের কি হয়েছে? তোমরা এই যে 4-5টা ভাই সবাই কি করো, মাসের প্রথমে আম্মাকে কেউ 1,000, কেউ 2,000, কেউ 3,000 এভাবে টাকা দাও। সারা মাস আর খবর নেও না। বিপদ আপদ আসলে তার কাছে আর খরচ করার মতো কোনো টাকা থাকে না। এভাবে কি একটা মানুষ চলতে পারে বলো? তাই আমি চিন্তা করছি 20,000 টাকা নিয়ে তুমি আম্মার যে অ্যাকাউন্টে টাকা পাঠাও না, ওই অ্যাকাউন্টে আম্মার নামে রেখে দেবো। আম্মার যখন দরকার হয় আম্মা খরচ করবে। আরে সে বুড়া মানুষ, তার অ্যাকাউন্টে 20,000 টাকা থাকার দরকার কি? তার প্রয়োজনের যে টাকা লাগে সে টাকা তো দিচ্ছি। আচ্ছা, তোমরা যে এত হিসাব করে আম্মাকে টাকা দাও, তোমাদের যখন ছোট থেকে বড় করছে তখন কি আম্মা হিসাব করে ভালোবাসা দিছে, না হিসাব করে খাওয়াইছে, না হিসাব করে পড়াইছে? অফুরান্ত যখন যেরকম লাগছে তখন তো সেরকমই দিছে নাকি? তাহলে মায়ের বেলায় এসে এত হিসাব কিসের জন্য? মাকে দিলে কি শেষ হয়ে যাবে? আরে বেশি টাকা দিলে বেশি খরচ করে ফেলাবে। বুড়া মানুষ হিসাব নিকাশ বোঝে না, বুঝো না? হাই রে হাই, তোমরা আসলে সন্তান নামের কলঙ্ক, বুঝছো? এই মা যখন তোমাদের এই যে হাগুমুতু পরিষ্কার করতো, যখন তোমাদের মুখে তুলে খাওয়াইতো, যখন তোমাদের ভালোবেসে লালন পালন করতো, তখন কি সে হিসাব করছে সেটা বলো? আর এখন মায়ের বেলায় এসে 20,000 টাকা মাত্র দিবা। 20,000 টাকায় আজকালকার যুগে কি হয়? সেই টাকা দিবার জন্য এত হিসাব? তা আমার মায়ের জন্য তোমার এত পরে কিসের জন্য? অবশ্যই দয়া হবে, কেন দয়া হবে না? প্রথমত আমি একজন মেয়ে মানুষ, দ্বিতীয়ত তুমি যা করতেছো তোমার মায়ের সাথে, আমার ছেলে তো দেখে দেখে বড় হচ্ছে, ভবিষ্যতে আমার ছেলেও আমার সাথে এগুলা করবে। ও আচ্ছা, এত দূর চিন্তা ভাবনা করছো তুমি? জি, এত দূরই চিন্তা করতে হয়, বুঝছো? কথায় আছে কর্মফল সবাইকে ভোগ করতে হয়। তুমি আজকে যা করতেছো ভবিষ্যতে তাই ফেরত পাবা। এই জন্যই আমি এই 20,000 টাকা চাইছি, আর তুমি আমাকে সংসার থেকেই বের করে দিচ্ছ। মানে এই দুঃখের কথা আমি কার কাছে বলি, আমার আর বলার মতো জায়গা নেই, বুঝছো? তো বাকি ভাইরা দেখ আর 20,000 করে, আমি একলা দেবো কেন? শোনো, তুমি তোমার দিক থেকে তোমার দায়িত্ব পালন করো, বাকিদের দায়িত্ব বাকিরা পালন করলো কি না করলো সেটা তোমার দেখার দরকার নেই। আগে নিজেরটা তো নিজে করো। তোমার কথা শুনলে মাঝে মাঝে রাগ হয়, কিন্তু কথার ভিতরে যুক্তিও আছে, এটা ঠিক। যে ছোটবেলা থেকে আমাদের তো কোনো অভাব বুঝতে দেয় নাই, আজকে তো আমরা তাকে মেপে মেপে টাকা দিচ্ছি। আসলে আমাদের সমাজে অনেকেই বাবা মাকে দিতে গেলে হিসাব করে, অথচ একটাবার চিন্তা করে না যে এই বাবা মা যখন ছোট থেকে বড় করছে আমাদের, কোনো দিন তারা কোনো কিছুর হিসাব করে নাই, হিসাব ছাড়া অফুরান্ত দিছে আমাদের। যদিও আমি প্রথম দিক থেকে জিনিসটা